4 চামচ তেল দিয়ে নেব। হালকা নেড়ে নেওয়ার পর এবার আমি 4টে ডিম দেব। 4টে ডিম দেওয়ার পরে এবার আমি হালকা 1 চামচ মতো লবণ দিয়ে নেব এবং হালকা নেড়ে নেব। ভালো করে মিক্স করার পর ডিমটা প্রায় হয়ে এসেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। এবার আমি 1 চামচ তেল দেব। জিরে গুঁড়ো, এলাচ দিয়ে হালকা নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্ট করা ছিল, এবার আমি দিয়ে নেব। ভালো করে মিক্স করে নেব। লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও জিরে গুঁড়ো আমি ভালো করে মিক্স করে নেব। মিক্সটা হয়ে গেছে। এবার আমি টমেটো সস দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে প্রায়। এবার আমি ভালো করে নাড়াচাড়া কর কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে নেব। লবণটাকে ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি 1 কাপ জল আমি দেব। জলটাকে ভালো করে নাড়াচাড়ার পর আমি ভালো করে কষিয়ে নেব এবং জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ভাজা ডিমগুলো। ভাজা ডিমগুলো দেওয়া হয়ে গেছে প্রায়। এবার আমি ভালো করে নেড়ে নেব এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি ঢাকনা খুলব। দেখুন বন্ধুরা, আমার প্রায় হয়ে এসছে। এবার আমি একটা পাত্রে ঢালবো। কত সুন্দর রেসিপিটা হয়ে গেছে।